নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো বাটার পনির। বাটার পনিরের জন্য নিয়ে নিয়েছি এখানে এই যে বাটার পনির, এখানে 500 পনির আছে। আর এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, আদা কুচি, চিনি, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, কাজু বাদাম, টক দই, গোটা জিরে, হলুদ, নুন আর সাদা তেল। এবার আমি পনিরটা কেটে দেখাবো। এবার আমি পনিরটা কেটে নিচ্ছি। এইভাবে একটু সরু সরু করে কেটে নেব। এই দেখুন, এইভাবে একটু বড় করে পনিরটা কেটে নিচ্ছি। এই যে এরকম পিস পিস করে পনিরটা আমি সব পনিরটা কেটে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল আর বাটার দেব, দিয়ে পনিরটা একটু হালকা করে ভেজে নেব। পনিরটা আমি দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে জলে দিয়ে দিচ্ছি। ওই ভাজা পনির ভাজা বাটার আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর একটু বাটার। যেহেতু একটু বাটার পনির, ওই জন্য একটু বাটারটা বেশি দিতে হবে। ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু ভাজার পর দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা হচ্ছে, এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজ একটু ভাজা হবে। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবার দিয়ে দেবো আমি টমেটো, পেঁয়াজের থেকে বেশি টমেটো দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, একটু চিনি দিয়ে একটু নেড়েছে। এবার দিয়ে দেবো আমি একটু কাজু বাদামগুলো দিয়ে একসঙ্গে আমি খানিকক্ষণ ভেজে নেব। আমার এটা হয়ে গেছে ভাজা ভাজা। আমি এবার একটু নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে আনবো। এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। আমি এই দেখুন মিক্সিতে পেস্ট করে এনেছি। এবার আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটার। আগে একটু দিয়েছি, এখন একটু দিয়ে দিলাম বাটার। আমি বাটারেই রান্না করবো পুরো রান্নাটা। এইবার দিয়ে দিচ্ছি তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি পেস্ট করা এই মশলাটা। আর দেব সামান্য নুন। আগে যেহেতু মশলায় নুন দিয়েছিলাম, সামান্য একটু নুন দেব। অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো,
আর একটুখানি চিনি দেবো, যেহেতু আমি আগের মশলাটা পেঁয়াজে চিনি দিয়েছিলাম, তাই অল্প একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার আমি এই মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা এইভাবে কষাতে হবে, তা নাহলে কাজু বাদাম আছে তলায় লেগে যাবে। আমি এর জন্য এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। মশলা ধোয়া বাটিতে জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেব। ও পনির ভেজানো জলটা আমি দেব। ঝোলটা খানিকক্ষণ ফুটে উঠুক, তারপরে আমি পনির দেবো। ঝোলটা খানিকক্ষণ ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়েছি, এবার খানিকক্ষণ ফুটে উঠুক। এবার আমি দিয়ে দেবো কসুরি মেথি, একটু হাতে ডলে দিয়ে দেবো। এবার আমি বাটার দিয়ে নামিয়ে নেব। যেহেতু এটা বাটার পনির, তাই বাটারটা বেশি দিতে হবে। বাটার দিয়ে নামিয়ে নেব। আমার বাটার পনির রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপা, খেয়ে বল কেমন হয়েছে বাটার পনির। দারুণ গন্ধ আসছে কিন্তু, সুন্দর লাগছে গন্ধটা। নে, এবার তুই খেয়ে বল কেমন হয়েছে। গরম একটু ফুটিয়ে খা। অনেক সুন্দর হয়েছে বড় মা। বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে, আমি যেরকম করেছি সহজ পদ্ধতিতে, আপনারাও এরকম বাড়িতে বাটার পনির করে খাবেন। খেয়ে দেখবেন, ভিডিওটি যদি ভালো লাগে বা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।